নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দের সকাল। সরস্বতী পুজো শেষ, সরস্বতী পুজোর বিসর্জনও কিন্তু হলো একেবারে পুলিশি পাহারায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। সেখানে এখনো কিন্তু ছাত্রীরা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। আজকে রয়েছে মামলার শুনানি। আর অন্যদিকে আরজি কর আর্থিক দুর্নীতির মামলায় আজকে চার্জ গঠন হবে এবং সেই দিকে অবশ্যই যেমন আমাদের নজর রাখতে হবে, তার পাশাপাশি নতুন তথ্য কিন্তু আরজি কর নিয়ে ইতিমধ্যেই সামনে আসছে। আলোচনা করব সব নিয়ে। অন্যদিকে মহাকুম্ভে বিপর্যয় কিন্তু পিছু ছাড়ছে না। যারা রয়েছেন আলোচনার জন্য প্রথমে পরিচয় করে দিই। তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন, চয়ন ভট্টাচার্য এবং আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। সবাইকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের দেখাই যে একেবারে দিকে দিকে শুধুমাত্র এই শহরে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে একেবারে পুলিশি প্রহরা থাকলো। ভিতরে মা সরস্বতী, বাগদেবী, হাতে রয়েছে বীণা, আর বাইরে একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশ। দুদিন ধরে এই ছবি আমরা দেখলাম। এরপর রাজ্যের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো, যেখানে কোথাও স্কুলে একেবারে সরস্বতী পুজো হলোই না, কোথাও আবার একেবারে কোলাপসিবল গেট বন্ধ করে সরস্বতী পুজো হলো। অভিভাবকরা, ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ছেন সকলে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো মিটলেও এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে কলেজের চত্বর এলাকা এবং কলেজের গেটের সামনে পুলিশ কর্মীরা। প্রিন্স আনোয়ার শাহ রোডের যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর জন্য হাইকোর্ট অবধি ছুটতে হয়েছে। উঠেছে ধর্ষণের হুমকির ভয়ঙ্কর অভিযোগ। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে রেন্টে রাখবো, রেখে 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেবো। এটা মোহাম্মদ সাব্বির আলীর নেতৃত্বে বলা হয়। যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ, সেই সাব্বির আলী হলেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সহ সভাপতি। খোদ মন্ত্রী বলছেন ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই টিএমসিপি নেতা সাব্বির আলীর ডোন্ট কেয়ার মনোভাব স্পষ্ট। রবিবার পুজো হয় এখানে, সোমবার বিসর্জন হয়, কিন্তু মঙ্গলবারও পুলিশ সরানোর ঝুঁকি নেয়নি প্রশাসন। একই ছবি নদিয়ার হরিণঘাটার দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়েও পুজো না করতে প্রথমে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি ভক্তরা এইভাবে কথা বলতে রাখুন। শেষমেশ র্যাফ নামিয়ে পুজো হয়। পুজোর সময় বন্ধ ছিল স্কুলের কোলাপসিবল গেট। বাইরে থেকে উলুধ্বনি দেন অভিভাবকরা। মঙ্গলবার প্রতিমা বিসর্জন হলো সেই পুলিশি নিরাপত্তাতেই। আমাদের পশ্চিম বাংলায় আমাদেরকে আর কি দেখতে হবে এর পরেও জানি না আমরা। পুলিশি পাহারায় সরস্বতী পুজো কোনোদিন ভাবতে পেরেছিল বাঙালি? পার্থপ্রতিম ঘোষ, সুজিত মণ্ডল, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো। তৌসিফ খান রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায়। তৌসিফ, একেবারে সংস্কৃতি, বাংলার সংস্কৃতির কি পরিবর্তন হয়ে যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু রয়েছে। কারণ রাজনীতির সমস্ত মহল, বিরোধীরা, তারা কিন্তু সরব হচ্ছেন তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি, একটা সরস্বতী পুজোয় সেখানে পুলিশি প্রহরায় পুজো হচ্ছে। শুধু তাই নয়, এই মোহাম্মদ সাব্বির আলী, যার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, এখনো পর্যন্ত পরিচালন সমিতির সভাপতি দেবাশিস কুমারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু মোহাম্মদ সাব্বির আলী বহাল তবিয়তে রইলেন। দেখুন, আমাদের কালচারের আপনি কথা বললেন, সরস্বতী পূজা খুবই ইম্পর্টেন্ট ইভেন্ট। এটা মানে শুধু রিলিজিয়াস নেই, এটা কালচারাল ব্যাপার। আর সবাই আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে স্কুল হোক বা কলেজ হোক, আমরা সবাই সরস্বতী পূজাতে পার্টিসিপেট করি, আমরা প্রে করি যে আমাদের ভালো রেজাল্ট আসবে। কিন্তু এখন কি হচ্ছে, যেহেতু বিজেপি চলে এসছে, এখন বাম কোনো মানে ক্ষমতায় নেই, তাহলে ওরা রাজনীতি করছে। ওরা কি বলছে, সাব্বির আলী বিজেপি করেন না, এটা একটা নেম ওরা তো বিশ্বাস করে, মানে একটা নাম ওরা তুলে বলছে এই কথাগুলো। ওইখানে কি হচ্ছে, একেবারে ক্যামেরার সামনে যারা মহিলারা যারা অভিযোগ করছেন কলেজের ভেতরে শ্লীলতাহানি করা হবে, ধর্ষণ করে দেওয়া হবে, বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া হবে বলে যারা হুমকি দিচ্ছেন, শুধুমাত্র একটা নাম তুলে অভিযোগ, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই, আপনার মনে হয় তারা এতটাই সাহস তাদের? না, যদি কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা সেফটির ব্যাপার আছে, তাহলে যে কোনো স্টুডেন্ট একটা কমপ্লেন
করতে পারে, প্রিন্সিপালকে একটা কমপ্লেন এফআইআর লজ করতে পারে, থানাতে ওসব কিছু হলো না। ওরা কি করলো, গিয়েছে কোর্টে। আর কি কোর্টে কি ডিসপিউট আছে, একটা হচ্ছে ডে সেকশন, ওরা বলছে আমরা আলাদা সরস্বতী পূজা করব, একটা হচ্ছে মর্নিং সেকশন বলছে আমরা আলাদা সরস্বতী পূজা করব, প্রিন্সিপাল একটা অন্য একটা সরস্বতী পান্ডাল অর্গানাইজ করেছে। তো সবাই চাইছে যে আমরা 2-3টা করে পান্ডাল অর্গানাইজ করব। কোর্ট বলে দিল যে ঠিক আছে, ডে সেকশন আলাদা করবে, মর্নিং সেকশন আলাদা করবে, আর প্রিন্সিপাল ওখানে আরো একটা করেছে, তাহলে করুক। আর যারা হচ্ছে অ্যালুমনাই, যারা হচ্ছে অ্যালুমনাই তারা বলছে সিকিউরিটির দায়িত্বটা কি হবে? কলেজের ভিতরে যে সিকিউরিটির দায়িত্ব, সেই দায়িত্বটা কি হবে? দায়িত্ব প্রিন্সিপালকে এখানে একটু অ্যাক্টিভ হতে হবে। প্রিন্সিপাল যদি বলবে যে আমার হাতে কিছু নেই, তাহলে আপনি পদটা ছেড়ে দিন। আপনি প্রিন্সিপাল মতে আপনাকে একেবারে পূজোর দিন শিক্ষামন্ত্রীকে ছুটে আসতে ওরাও তো বলবে যে তাকে আমরা ছুটে আসতে দেখলাম। বেশ, আমি একবার শীর্ষেন্দুদার কাছে যাই। শীর্ষেন্দুদা, প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলছেন যে সত্যি তো আজকে ছাত্রীরা তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তারা অভিযোগ করতে পারেন, এফআইআর হতে পারে, মামলা হতে পারে, একেবারে স্বতঃপ্রণোদিতভাবে। পাল্টা এই প্রশ্নটাও তো করা যেতে পারে, পুলিশ এই কাজটা করছে না কেন? আজকে সরস্বতী পুজো শেষ হয়ে গিয়েছে, আজকে শুনানি রয়েছে যোগেশচন্দ্র ল কলেজ নিয়ে, কিন্তু এরপরে প্রত্যেকটা দিন কলেজে তো এদেরকে আসতে হবে। ইন্টারনাল সিকিউরিটির দায়িত্বটা তাহলে কে নেবে? সত্যি কি বাঙালি ভেবেছিল কোনোদিন যে পুলিশ দিয়ে সরস্বতী পুজো করবে? এই পুজো হলুদ শাড়ি, বাসন্তী পাঞ্জাবি, কি প্রথম কুল খাওয়া কিংবা হাতে খড়ি, এই দিনগুলো দেখে এসছে বাঙালি, দিনের পর দিন দেখে এসছে। আজকে সেই জায়গাতে পুলিশ পাহারায় সরস্বতী পুজো। ওই কলেজে ভালো করে খোঁজ নিন, ডে কলেজের একটা পুজো হতো এবং মর্নিং কলেজের একটা পুজো হতো। প্রথম দিন থেকে আলাদা আলাদা পুজো হয়, কখনো একসঙ্গে হতো না। কিন্তু যে জায়গায় ঝামেলা বহিরাগত এবং কিছু ছাত্রদের জন্য ঝামেলা, আজকে সেই জায়গাতে শাসক দলের নেতাদের নিয়ে ঝামেলা। আজকে মন্ত্রী পর্যন্ত বলেছেন যে এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। কোথায় গ্রেপ্তার হয়েছে? কেউ গ্রেপ্তার হয়েছে? আজকে দেবাশিস কুমারের জন্য বলছেন। আজকে কোথায় গেছে সমাজের অধঃপতন কোথায়? সেই জায়গাটা সরকার দেখুক। আজকে সরস্বতী পুজো শুধুমাত্র যোগেশচন্দ্র কলেজে না, আজকে নদিয়া বলুন, মালদায় বলুন, মুর্শিদাবাদ বলুন, প্রত্যেকটা জায়গাতে কেন বাচ্চা ছেলেরা কি দেখবে? যে বাচ্চা ছেলেরা হাতে খড়ি দিয়ে বর্ণ পরিচয়টা শেখে, সেই বর্ণ পরিচয় শিখতে শিখতে সরস্বতী পুজো পুলিশি পাহারায় কিসের জন্য হবে, কেন হবে? আজকে সেই জায়গাতে দেখতে হবে। আজকে সরকারকে ভাবতে হবে যে মানুষ কোন দিকে যাচ্ছে, সমাজ কোন দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যে ছাত্রছাত্রীদের কথা বলছেন শীর্ষেন্দুদা, একেবারে কোচবিহার থেকে কাটোয়া, বাঁকুড়া থেকে বোলপুর, রাজ্যের একাধিক স্কুলে কোথাও সরস্বতী পুজো করাই গেল না। দেখুন, সরস্বতী পুজো মানেই স্কুলে স্কুলে বাগদেবীর আরাধনা, হলুদ সাজে সেজে শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পাঞ্জলি, মন্ত্রোচ্চারণ। কিন্তু এই বছর এই স্বাদ থেকে বঞ্চিত হলো রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। যেমন কোচবিহারের দিনহাটার পিকনিধারা এপি স্কুল, এবছর এই স্কুলে সরস্বতী পুজোই হয়নি। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষকের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবক গ্রামবাসীরা। আমাদের কাছে কোনো ব্যালেন্স নেই। একটা বছরের ফ্যাক্টর না, একটা বছরের কোনো ফ্যাক্টর না। পুজো করার মতো টাকা স্কুলে নাই, এবারে টাকার মনে কিভাবে পুজোটা করবে? বাবাকে মাকে বলা আলাতো। ঠিক একইভাবে পর্যাপ্ত টাকা না থাকার কারণ দেখিয়ে এবছর পুজোর আয়োজন করেননি পূর্ব বর্ধমানের কাটোয়ার পারুলিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার ভট্টাচার্য। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এই বছর নতুন হেডমাস্টার চেঞ্জ হওয়ার পর থেকে পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাচ্চা এগুলো কাঁদছে, ওরা জানতে চায় যে কেন পুজো, ওরা কোথাও পুষ্পাঞ্জলি দেবে। এখানেও প্রধান শিক্ষকের গলায় আজব সুর। বিগত বছর থেকে কোনো টাকা পয়সা আমার কাছে নেই, সেই টাকাটা আমার কাছে নাই বলে আমি পুজো করতে পারিনি। আমি যেহেতু নতুন হেড টিচার, আমার এটার একটা এক্সপিরিয়েন্স নেই। বাঁকুড়ার বিষ্ণুপুরের যমুনাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয়, এখানেও এবার সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা। উনি শুধু একটা কথাই বলছে যে এটা আমার পক্ষে করা সম্ভব নয়, আমি করতে পারবো না। আর মূর্তি পুজো আমি মানি না। 26 জানুয়ারি যে আমাদের রিপাবলিক ডে, সেটা তিনি পতাকা উত্তোলনই করেননি সেদিন। কোথায় টাকা পাবো বা ফান্ড কালেকশন কোথা থেকে হবে, আমি তো বাচ্চাদের কাছ থেকে কালেকশন করতে পারি না, সেই জন্য এটা হয় না। সরস্বতী পুজো না হওয়ায় বাঁকুড়ার বেলিয়াতোড়ের শীর্ষা প্রাইমারি স্কুলে এসে রীতিমতো স্লোগান দেন পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। এই বছর সরস্বতী পূজা হলো না কেন? প্রধান শিক্ষক জবাব দাও।
সরস্বতী পুজো না হওয়ায় বোলপুরের নিম্ন বাদগোড়া প্রাথমিক বিদ্যালয়েও হুলস্থুল বাঁধে। আমি ব্যক্তিগত উদ্যোগে ফোন করলাম যে মাস্টারমশাই এরকম পুজো হবে না, বলে না পুজো আমার শরীর অসুস্থ, আমি পুজো করবো না, আর আমার অন্য টিচাররাও আমাকে সেভাবে কোঅপারেট করলো না। আর লাস্টলি হচ্ছে এরকম কোনো হাদিস নেই ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যে পুজো করতেই হবে। আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন, আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ। আরেকজন শিক্ষক বলেছিলেন যে পুজোটাতে আমি কোনো কিছু ছুঁতে পারবো না। বোলপুরের ঘটনায় আগামী 10ই ফেব্রুয়ারি প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষককে ডেকেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। রানা দাস, তুহিন অধিকারী, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আমি তন্ময় মুখোপাধ্যায়ের কাছে যাব। তন্ময়বাবু, এখানে পরিষ্কার করে দুটো ন্যারেটিভ উঠে আসছে। একটা হচ্ছে ছাত্রীদের অভিযোগ, তারা বলছেন একেবারে তোলাবাজদের দাপট চলছে, কলেজের অভ্যন্তরে টিএমসিপির দাদাগিরি চলছে এবং বহিরাগত। আর অন্যদিকে শাসক দল বলছে পুরোটাই কিন্তু বিজেপির উস্কানি। দেখুন, এটা শুধু এক জায়গায় নয়, আপনারা যেটা দেখালেন যে জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গে এটা হয়েছে। শুধু হচ্ছে কলেজে নয়, প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চাদের স্কুলেও হয়েছে। আজকে আপনি বলুন তো, এই সাব্বির আলীকে, সে কি ওই কলেজের ছাত্র? সেই কলেজের ছাত্র নয়। আমরা কি বিভিন্ন কলেজের ছাত্র ছিলাম এক সময়? হ্যাঁ ছিলাম। সেখানে গিয়ে আমরা কি পুজো কন্ট্রোল করি? না, করি না। তাহলে সেই সাব্বির আলী যদি সেখানে যে পুজো কন্ট্রোল করছে, পুলিশ কি করছে? আর ওই কলেজে জানবেন, পুলিশ মন্ত্রীর কলেজ, মুখ্যমন্ত্রীর কলেজ, তিনি ওই কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকেন। তিনি দেখতে পাচ্ছেন না কিছু? তিনি কোনো কথা বলেছেন এই ব্যাপারে? এর থেকেই বোঝা যায় যে ওই যে কথা হয়েছিল যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছি, এখন দেখা যাচ্ছে যে দুধটা তিনি খাচ্ছেন আর লাথিটা হিন্দুরা খাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের রাজ্যে। এটা আমরা বলেছিলাম। আজকে এই সরস্বতী পুজো আগেও বন্ধ হয়েছে, তখন আমরা বলেছিলাম এমন দিন আসতে চলেছে জায়গায় জায়গায় এগুলো চলবে, এবং এখনো বলে যাচ্ছি আরো ভয়ঙ্কর দিন পশ্চিমবঙ্গে আসছে যদি হিন্দুরা জেগে না ওঠে। এইটাই হচ্ছে পুজোর উপরে হিন্দু মুসলিম রাজনীতি। হিন্দু মুসলিম না ছাড়ে ওদের তো খানা হজম হবে না। এক্ষুনি বলে দিল যে দেখুন বাংলায় কি হচ্ছে। মমতা ব্যানার্জি, আপনার সময় আমি বললাম না আপনি চুপ করে থাকবেন, আপনাকে আমি ইন্টারফেয়ার করলাম না। উনি কি বলছেন যে মমতা ব্যানার্জি প্লিজ চুপ করে থাকবেন, আপনি প্লিজ চুপ করে থাকবেন। আপনার সময় আমি কিছু বললাম না। রাজনীতিকরণের অভিযোগ, বেশ আমি চলতে কাছে একবার যাই। হিন্দুদেরকে দেখো অত্যাচার করছে, এখানে ঝগড়া হচ্ছে যে আমরা করব, এখানে একটা বাগদাটির আরাধনা, একটা ছোট্ট পুজো, একটা শান্তিপূর্ণ পুজো, তাকে ঘিরেও রাজনীতি। একেবারে আমি চয়নদার কাছে যাই। চয়নদা, খুব স্বাভাবিকভাবেই প্রথম কথা সরস্বতী পুজো কেন, যে কোনো পুজোকে ঘিরেই আমরা দেখেছি এতদিন পর্যন্ত দুর্গাপুজোর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। এবার যে ঠাকুর ঘরে ঘরে পূজিতা হন তার জন্য এবারে র্যাফ নামাতে হয়েছে দিকে দিকে। আমি এখানে যেটা আমার একটা সংক্ষিপ্ত কোয়ারি বলতে পারেন, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত একটা ছাত্র সংসদ নির্বাচন কেন হচ্ছে না? বারবার আদালত বলছে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন যে ভোট নাকি হবে, কবে হবে? তাহলে এই বহিরাগত সমস্যাটার সমাধান তো ওখানেই হয়ে যায়। 2017 সালের পর থেকে এখানে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। একাধিকবার ব্রাত্য বসু যিনি শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন এই হলো বলে যে কোনো সময় হয়ে যাবে ইত্যাদি প্রভৃতি। হয়নি বলেই তো এই থ্রেটটা শুরু হলো। এবং সবচেয়ে বাজে জায়গা যেটা তৈরি হয়েছে, আপনি খেয়াল করবেন যে প্রসঙ্গটা এলো না সে অর্থে, সেটা হচ্ছে যে শাসক দলের একজন নেতা, যার মুখ আমরা হরবক্স টিভিতে দেখি, তিনি যে ভাষায় ওই হুমকি দেওয়া ছাত্রটিকে সমর্থন করেছেন, এটা জলঘোলাটা বেশি হয়েছে ওই রকম হুমকি দেওয়ার ফলে। এবং ওই হুমকিটা যিনি দিয়েছেন তিনি প্রাক্তনী, তিনি বর্তমান ছাত্র নন, এবং তাকে সমর্থন করেছে শাসক দলের এক প্রতিনিধি নেতা, যাকে টিভিতে মুখ করে দেখা যায়, এবং যে ছাত্রীটি অভিযোগ করেছে তার সম্পর্কে তিনি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। এইটার সঙ্গে সঙ্গে উচিত ছিল এই ছেলেটির বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া, সেটা নেওয়া হয়নি। অন্তত তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তুমি কি এই ধরনের থ্রেট করেছো। এবং সবচেয়ে বাজে যে জিনিসটা হয়েছে, যেটা আপনারা বলবার চেষ্টা করেছেন একবার, যে অধ্যক্ষের ভূমিকা, অধ্যক্ষ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকাতে তিনি এটাতে নিয়ে রাজনীতি যা করবার করেছেন। তিনি আমার শ্রদ্ধেয় মানুষ, অত্যন্ত পণ্ডিত মানুষ, আমি তাকে নিয়ে কোনো কথাবার্তা তিনি কোনো রাজনীতি করেননি, তিনি রাজনীতি ভুল বলছেন পুরোপুরি। তিনি স্পষ্টই গতকাল আমাদের অনুষ্ঠানে একেবারে টেলিফোনিক সাক্ষাৎকারে জানিয়েছেন অধ্যক্ষ হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। আমরা দেখেছি উনি কি করেছেন, কাজে উনি কি বললেন। আরে সাব্বির আলী সম্বন্ধে বলুন, সাব্বির আলী কেন ওখানে রয়েছে? মুশকিল। আমি কি বললাম না, বললাম না আপনার পছন্দসই কথা না বললে আমি ধমক পাবো। এটা কি কুসুমিতা প্রতিবাদ করছে, উনি কি ধমক দেওয়ার জন্য সেটা না, আমাদের ধমক দেওয়ার জন্য তদন্ত করতে করা হয়েছে। এটা আমি জিজ্ঞেস করছি, আমাদেরকে ধমক দেওয়ার জন্য হয়েছে। আমরা
সেকেন্ড, প্রশ্নটা ধমকে নয়, প্রশ্নটা এ রাজ্যে এক সেকেন্ড চন্দা, এক মিনিট, প্রশ্নটা এখানে ধমকের নয়, প্রশ্নটা হচ্ছে শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষ নিজের আচার আচরণ পালন করতে পারছেন কিনা। আমরা এই প্রশ্নটাই তুলছি, এখানে ইনস্টিগেশনটা কেন দেওয়া হচ্ছে, এই প্রভোকেশন কেন দেওয়া হচ্ছে? এখানে 3টে পুজো, অধ্যক্ষ বিরতি থাকতেই পারতেন তার পুজো নিয়ে, অধ্যক্ষ বিরতি তো থাকতেই পারতেন, 2টো পুজো হচ্ছে হোক না, অসুবিধা কি ছিল? উনি ওখানটায় যে মুহূর্তে উনি আলাদা করে পুজো করলেন, প্রেস কনফারেন্স হলো, ওনার পুজোতে কত লোক ছিল, ওনার পুজোতে উনি পুজোটা কি কারণে করলেন? অধ্যক্ষ নিজে পুজোতে যে কোনো একটা পুজোতে পার্টিসিপেট করতেই পারতেন। আমি যখন রাজনীতির কথাটা বলছি ভেবে চিনতে বলছি, কিন্তু এখানে বক্তব্যটা হচ্ছে যে ছাত্রীরা তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে পুজোকে ঘিরে কলকাতা হাইকোর্ট পর্যন্ত গোটা জলটা গড়ালো, কিন্তু শীর্ষেন্দুদার প্রশ্নটা তো এখানেই যে আজকে যখন শুনানি হবে সেখানেও তো এই প্রশ্নটা উঠবে যে এরপরে ছাত্রীরা তারা যখন রেগুলার ক্লাসটা করতে যাবেন তখন তারা কতটা সুরক্ষিত থাকবেন, এই সাব্বির আলীর দল তাদেরকে কে কন্ট্রোল করবে? আজকে পুলিশের রিপোর্ট জমা দেওয়ার কথা কলকাতা হাইকোর্টে, কিন্তু রিপোর্ট তারা কি দেবেন? যে পুলিশ দিয়ে পাহারা দিয়ে সরস্বতী পুজো সম্পূর্ণ হয়েছে, কেন বলতে পারবেন না যে কেন হচ্ছে, কেন পুলিশ দিতে হচ্ছে? সরস্বতী পুজোয় পুলিশ কিসের জন্য দিতে হচ্ছে? আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সরস্বতী পুজো করতো, সেই জায়গাটা কোথায় গেল? প্রত্যেকটা ছোটবেলা আমরা প্রত্যেকে গিয়ে সরস্বতী পুজো করতাম, কিন্তু কিভাবে হয়েছে? একেবারে পুলিশ প্রহরায়, কোথাও আবার র‍্যাফ বসিয়ে, কোথাও আবার কোলাপসেবল গেটের আড়ালে। তাহলে এই পুজোকে কি একেবারে শান্তিপূর্ণ পুজো আদৌ বলা যায়? মহাকুম্ভ উৎসবের আবহ, সেখান থেকেও কিন্তু বিপর্যয় একেবারে পিছু ছাড়ছে না। অগ্নিকাণ্ড পদপিষ্ট কাণ্ডের পর এবার মহাকুম্ভে ফের দুর্ঘটনা। বসন্ত পঞ্চমীর পূর্ণস্নানের দিন হট এয়ার বেলুন ফেটে আগুনে ঝলসে গেলেন 6 জন পুণ্যার্থী। প্রয়াগরাজের সেক্টর 20-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনাটি ঘটে। মাটি থেকে কিছুটা উপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি একটি এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন 6 জন পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। এর মধ্যেই মহাকুম্ভে পদপিষ্ট কাণ্ডে মৃতদের আসল সংখ্যা জানিয়ে তথ্য স্পষ্ট করার জন্য সর্বদল বৈঠক ডাকার দাবি তুলে সংসদে সরব হয়েছেন অখিলেশ যাদব। পাল্টা উত্তর এসেছে যোগী আদিত্যনাথের তরফেও। কেন প্রধানমন্ত্রীর ভাষণে নেই মহাকুম্ভে মহাবিপর্যয়ের প্রসঙ্গ? প্রশ্ন তুলে কড়া সমালোচনায় সরব বিরোধীরা। बहुत सारे आंकड़े सरकार ने दिए हैं, आंकड़े देने से पहले महाकुंभ में मरने वालों के आंकड़े भी दे दें। महाकुंभ की व्यवस्था के बारे में स्पष्टीकरण देने के लिए मेरी मांग अध्यक्ष महोदय सर्वदलीय बैठक बुलाई जानी चाहिए। महाकुंभ आपदा प्रबंधन व खोया पाया केंद्र की जिम्मेदारी सेना को दी जाए। कहना कि कोई आंकड़े नहीं दिए गए, यहां से प्रशासन से जो बयान जो आंकड़े दिए गए, उन आंकड़ों को मैंने भी सबके सामने रखा। दोनों दल चाहते थे और सनातन धर्म विरोधी चाहते थे कि बड़ा हादसा हो जाए। कुंभ মেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হয়নি, যার জন্য রেজাল্টে এত লোক মারা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে কোনো উত্তর নেই, মণিপুর কোনো উত্তর নেই। তন্ময়বাবু, নির্দিষ্ট করে দুটো প্রশ্ন। এক হচ্ছে, 1 বছরের বেশি সময় ধরে যে ব্যবস্থাপনা করা হলো তাতে এত গাফিলতি, এত ফাঁক ফোকর কিভাবে থেকে গেল? এবং দ্বিতীয়, যে অভিযোগটা বিজেপি বারবার এ রাজ্যের সরকারের দিকে আঙুল তোলে যে সে কোভিডের ঘটনাই হোক বা ডেঙ্গুর ঘটনাই হোক, সেখানে একেবারে যথেষ্ট ঠিকঠাক সংখ্যা পাওয়া যায় না, পরিসংখ্যানে ত্রুটি থাকে রাজ্য সরকারের, সেই একই দোষে দুষ্ট ইউপি সরকারও। আচ্ছা, প্রথম কথাটা প্রশ্ন উত্তর দিই। দেখুন, ওখানে হচ্ছে প্রায় 40 কোটি বেশির মানুষ জমায়েত হচ্ছে, এবং সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে কোথাও কখনো হয়নি। আচ্ছা, সেখানে হচ্ছে দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনা মানুষের বাড়িতে ঘটে, রাস্তায় ঘটে, অফিসে ঘটে, কুম্ভ মেলা ঘটতে পারে। কারণ এই যে আপনি যেটা বলছেন যে এই যে বেলুন, এটা কিন্তু একটা বিজ্ঞাপন সংস্থার বেলুন ছিল, এবং সেখানে কিছু বাতাসের চাপে তারতম্যে নাকি এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবার প্রশাসন কি করেছে? প্রশাসন সাথে সাথে আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে এবং তারা স্থিতিশীল। এখন হচ্ছে আপনি বলতে পারেন যে একটা জায়গায় যদি আগুন ধরে যায়, সাথে সাথে প্রশাসন গিয়ে আগুন নিভিয়েছে কিনা, সেটা হচ্ছে সেখানে প্রশাসন করে আসছে। আগুনটা ধরলো কেন সেইটা নজরদারিটা প্রশাসন কেন করলো না?
এই প্রশ্নটা আমরা তুলব দেখুন মানুষ অফিসে দেখুন, রাস্তায় দেখুন, তাহলে আপনি কি বলবেন যে বাস লরি অটো বাইক 40 কোটি মানুষের জমায়েতটাকে আপনি রাস্তাঘাটে বাস লরির অ্যাক্সিডেন্ট বলে উদাহরণ দিতে পারেন না? এইটা এরকম ভাবে বলবেন না। বাস লরির অ্যাক্সিডেন্টটা 40 কোটি মানুষের সমাগম, তো এক জিনিস নয়। দেখুন ওখানে হচ্ছে 70-75 বছরের বৃদ্ধ বৃদ্ধারা সেখানে মিডিয়ার ক্যামেরার সামনে ভূয়সী প্রশংসা করছেন তো 100 বার করছেন। ভারতবর্ষকে একটা অন্য জায়গায় তুলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এই উৎসব, এই মহাকুম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি সেটা ফুল প্রুফ কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের। দুর্ঘটনা ঘটার পরে তো সেটা সব সময়, আজকে দেখুন এত মানুষ ওখানে খাবার খাচ্ছে, আজকে কোনো একটা জায়গায় যদি খাবার যদি কন্টামিনেটেড হয়, কারোর যদি ডায়রিয়া হয়, তার হচ্ছে দায়িত্ব নেবে হচ্ছে সরকার। কি না না না, এখানে যখন ফুড পয়জন হয় তখন কিন্তু আপনারা সরবই বলেন নজরদারি কেন নেই, কলকাতা পুরসভা কেন নজরদারি করে না? না দেখুন তখন তো আপনারা অভিযোগ তোলেন। আপনি একটা স্টেপ পিছিয়ে আসুন, আপনি বলুন যে দেখুন এত দুর্ঘটনায় রাস্তায় এত লোক মারা যাচ্ছে, সরকার বাস লরি এদেরকে লাইসেন্স দেওয়া বন্ধ করুক, তাহলে সব থেকে ভালো। কেন সেটা সম্ভব না তো? সেই কথা কি একবারও হয়েছে? মহাকুম্ভ কেন আয়োজন করেছেন সেই কথা তো একবারও বলা হয়নি, একবারও সেই কথা বলা হয়নি। আমি আলোচনায় একটু একটা বিরতি নেব, বিরতির পর আপনাদের দেখাবো আরজিকর কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর তথ্য। এবার রাজ্য মানবাধিকার কমিশন রাজ্যকে নির্দেশ দিচ্ছে, কি নির্দেশ বিস্তারিত দেখাবো বিরতির পর, সঙ্গে থাকবেন।